বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.3 এর 18 এবং 19 নাম্বার উদাহরণের সমাধান। প্রথমে আসি, আমরা একটু বৃত্তের একটু খুঁটিনাটি আমরা একটু জেনে নিই। অর্থাৎ এই অঙ্ক করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। এই বৃত্তের আমাদের প্রয়োজন হবে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল আমরা সম্পর্কে আজকে একটু ধারণা নিব। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আমরা সূত্র কিন্তু মোটামুটি আমরা এর আগেও দেখেছি। তাহলে বৃত্তের পরিধি কি হয়? 2πr। এটা মাথায় রাখতে হবে। এই আরটা কি আমাদের এই দুইও কিন্তু একটা নির্দিষ্ট, পাইটাও একটা নির্দিষ্ট, পায়ের মান আছে। পায়ের মান হচ্ছে আমাদের যদি লিখি তাহলে 3.1416, 3.1416। এটা হচ্ছে বৃত্তের পরিধির অর্থাৎ পায়ের মান, নির্দিষ্ট মান। তাহলে 3.1416 হচ্ছে আমাদের পায়ের মান। তাহলে আর এর মানটা কি? আরটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে ওর থেকে যদি আমরা বিবেচনা করি, ওর থেকে এ পর্যন্ত, ও এটা এই বৃত্তের জন্য ব্যাসার্ধ। তাহলে বক্ররেখা, কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত যে দূরত্ব, বৃত্তের যে বক্ররেখা থাকবে সেই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাস কি হবে? তাহলে ব্যাসের ডাবল। তাহলে আমরা যদি ওটা এখানে ব্যবহার করি, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে পুরোটাই হবে হচ্ছে এর থেকে বি পর্যন্ত, এটা হবে আমাদের ব্যাস। এবি হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ তাহলে কয়টা হবে? ও এ একটা ব্যাসার্ধ, আবার ও বি কিন্তু ব্যাসার্ধ হবে। কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত যতগুলো দূরত্ব আছে সবগুলোই ব্যাসার্ধ। তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ এটাও হবে, এটাও আর হবে, এই তিনটা এখানে আর আছে, ওর থেকে বি একটা, ওর থেকে এ একটা, ওর থেকে সি একটা, এই সবগুলোই কিন্তু আমাদের ব্যাসার্ধ। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের পরিধি কি হবে? বৃত্তের পরিধি হবে হচ্ছে 2πr। এখন আরেকটা সূত্র আছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা একটু ক্ষেত্রফল নিয়েও আলোচনা করে নিই। ক্ষেত্রফল হচ্ছে এই দুই আর সামনে থাকবে না, পরিধির সামনে যে দুইটা আছে সেটা কি হবে বলে পাই, এই দুইটা মাথার উপরে চলে যাবে, তাহলে πr²। বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আর এটা সম্পূর্ণ বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের পরিধি আমরা যদি বলি, এখানে যদি এ ব্যবহার করি, এ দিয়ে ঘুরে আসে যদি আবার এতে আসে, তাহলে 2πr দূরত্ব অতিক্রম করা হবে। এখন বৃত্তের পরিধি আমরা সেটাকে কি, ত্রিভুজের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলি এ বি সি। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই পরিধির নাম পরিবর্তন হয়, তখন আমরা বলছি কি বলছি? ত্রিভুজের 3 বাহুর যোগফল। টোটাল যে দূরত্ব যদি আমি এর থেকে বি, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে গেলাম, তাহলে এই 3টা বাহু ঘুরে আসলে এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি একত্র করি তাহলে সেই ক্ষেত্রে হবে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে পরিসীমা, তাহলে বৃত্তের ক্ষেত্রে যেটা হচ্ছে পরিধি, সেটা ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পরিসীমা। আবার চতুর্ভুজের ক্ষেত্রেও বা চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু সেটা কি হবে? এটাও কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু এ বি সি ডি, এটাও কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু নামকরণ হবে পরিসীমা। তাহলে আমরা পরিসীমা তাহলে বৃত্তের ক্ষেত্রে সেই নামটা পরিসীমা না হয়ে বৃত্তের ক্ষেত্রে ভিন্ন একটা নাম ধারণ করলো, তার নাম হচ্ছে পরিধি। তাহলে পরিধি আর পরিসীমা কিন্তু একই জিনিস, কিন্তু চিত্র অনুযায়ী নামটা পরিবর্তন হয়ে গেল। আমাদের বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে? পরিধি, আর ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে নামকরণটা সেটা হচ্ছে পরিসীমা। এখন আসি, আমরা এই পরিধির থেকে আমরা কিভাবে আসলে এই 2πr আসলো, এখন অন্য ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখে নিই। যখন আমাদের একটা বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য মাপতে হবে, যখন একটা বৃত্তের আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য, ধরো সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে অর্থাৎ আমি যদি এখানে একটু নামকরণ যদি করি, দেখো এখান থেকে যদি একটু কেন্দ্রটা আমি দেখে দিই, দেখো এখন আসি কেন 2πr হলো, আমরা এটা একটু জেনে নিই কেন 2πr হলো। এখন আসি, তাহলে এখন এখানে যদি আমি এ ব্যবহার করি, এখন এখানে যদি আমি বি ব্যবহার করি, তাহলে কিন্তু দূরত্বটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তখন কেন্দ্রে কিন্তু একটা কোণের পরিমাণ তৈরি হবে। ধরে নিলাম এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, কোণ এ ও বি। কোণ এ ও বি সমান সমান কত ডিগ্রি? সমান সমান 60 ডিগ্রি ধরে নিলাম যে এর থেকে বি। এখন এইটুকু হচ্ছে চাপ, এ বিটা হচ্ছে চাপ। আমরা কিন্তু চাপ সম্পর্কে আগে বলেছি, বৃত্তের দুইটি চাপ আছে, একটা অধিচাপ আর একটা উপচাপ। অধিচাপ মানে ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ, আর সবচাইতে বড় যে চাপটা এ বি আমরা যদি দেখি, তাহলে দেখো এ বি,
তাহলে এখানে যদি সি ব্যবহার করি, এ সি বিটা অধিচাপ, এটা হচ্ছে অধিচাপ, অধিচাপ, আর এটা হচ্ছে উপচাপ, উপচাপ। তাহলে ছোটটা হচ্ছে উপচাপ আর বৃহত্তম যেটা সেটা বড় হচ্ছে অধিচাপ। তো যাই হোক, আমাদের এই চাপের এখন আমরা এই চাপের দৈর্ঘ্য যদি আমাদের বের করতে হয়, অর্থাৎ এবি চাপের দৈর্ঘ্য যদি বের করতে হয় প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে, এই এবি চাপের দৈর্ঘ্য যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কিন্তু আসলে দৈর্ঘ্য এটাও কিন্তু পরিধির একটা কিন্তু অংশ। এটা পরিধি কিন্তু সম্পূর্ণ যখন হবে, পুরোটা যখন ঘুরে আসবে তখন হবে 2πr, 2πr। কিন্তু আমি যদি সম্পূর্ণ না ঘুরি, এখন কথা হলো যে 2πr হলো, এর সাথে কিন্তু আরেকটা আছে, কি আছে, এই পরিধির সূত্র কিন্তু আসলে 2πr এর সাথে কিন্তু আবার 360 ডিগ্রি আছে। কি আছে? 300 থিটা ভাগ 360। এখন কথা হলো যে এটাই কিন্তু আসলে মূল পরিধির সূত্র। এখন কথা হলো এটার সাথে কেন পরিধির ক্ষেত্রে কেন আমরা 2πr লিখি, এখানে কেন থিটা ভাগ 360 লিখি না, এটা এখন আমাদের প্রশ্ন, যে কেন লিখি না। এখানে লেখার না কারণটাই হচ্ছে একমাত্র যে তুমি যদি 360-এর মধ্যে যদি যখন 360 ডিগ্রি ঘুরে আসবা, অর্থাৎ একটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে, একটা বৃত্তের কেন্দ্রে তোমার 300 কত ডিগ্রি থাকে, একটা বৃত্তের কেন্দ্রে কিন্তু টোটালে আমরা যদি দেখি তাহলে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি থাকে, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি থাকে। একটা বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি, তাহলে একটা বৃত্তের কেন্দ্রে আমাদের 360 ডিগ্রি কোণ থাকে। কত ডিগ্রি? 360 ডিগ্রি কোণ থাকে একটা বৃত্তের কেন্দ্রে। যখন আমি 360-এর মধ্যে থিটার মান তাহলে কত, 360, যখন আমি সম্পূর্ণ ঘুরবো, এর থেকে যখন ঘুরে আবার এতে ফিরে আসবো তখন আমি কত ডিগ্রি ঘুরলাম, আমি কিন্তু 360 ঘুরেছি। তাহলে 2πr 360-এর ডিগ্রি ঘুরছি, থিটার মান তখন 360 ডিগ্রি যেহেতু ঘুরছি, তাহলে 360 হবে, আর নিচেও 360। প্রিয় শিক্ষার্থীরা 360 কেটে যাওয়ার পর কিন্তু 2πr থাকে। তাহলে যখন আমি 360-এর মধ্যে 360 অর্থাৎ সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আসবো, অর্থাৎ এর থেকে শুরু করে আবার ঘুরে যদি আমি এতে ফিরে আসি তাহলে আমার ঘোরা হবে, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য হবে বলে 2πr হবে। কিন্তু যদি আমি এই 360 যদি না ঘুরে আমি যদি মাত্র 90 ডিগ্রি ঘুরি তখন আমাদের থিটার মান কত হবে, 90 ডিগ্রি হবে। এখন সেই ক্ষেত্রে এখন কতটুকু বলা হচ্ছে যে যখন আমি 90 ডিগ্রি ঘুরবো, অর্থাৎ এর থেকে যখন এই বি পর্যন্ত আসবো তখন কিন্তু আমি 90 ডিগ্রি ঘোরা হবে। তখন কি হবে, তখন 90 ডিগ্রি যেহেতু এর থেকে বি, তাহলে এবিটা কি একটা চাপ, তাহলে এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য কতটুকু হবে, এবি চাপের দৈর্ঘ্য হবে দেখো 2πr থাকবে। আবার কত ডিগ্রি ঘুরছো, থিটা ভাগ কত, 360, এটা আমাদের মূল সূত্র। তাহলে 2πr এখানে 90 ডিগ্রি ভাগ 360। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দেখি তাহলে এখন আমাদের এটা কিন্তু আসলে আর এর মান কিন্তু এখানে আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমি এই এবি চাপের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে সূত্রটা হচ্ছে কি, যদি আমি অল্প পরিমাণ দৈর্ঘ্যটা ঘুরি, অর্থাৎ পরিধির কিছু অংশের দৈর্ঘ্য বের করতে বলে, এবিটা কিন্তু পরিধির কিছু অংশ, আর যদি সম্পূর্ণ হয় তাহলে ক্ষেত্রে কিন্তু 2πr থাকবে, কারণ 360-এর মধ্যে 360 ঘুরছো, তাহলে সেই ক্ষেত্রে 360 কাটে যাওয়ার পরে এখানে 2πr থাকবে। কিন্তু যদি তুমি অল্প পরিমাণ অর্থাৎ পরিধির কিছু অংশের দৈর্ঘ্য বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ 2πr থিটা ভাগ 360, তখন থিটার মানটা হবে 90 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, তখন কিন্তু এইভাবে লিখতে হবে। এখন আসি আমরা ক্ষেত্রফল সম্পর্কে একটু জানবো। এখন এটা আমরা একটু দেখে নিলাম। এখন ক্ষেত্রফলের কি, আমরা বলছি পরিধি 2πr ছিল ক্ষেত্রফল, পরিধি 2πr ছিল, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে, এটা কিন্তু বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল কি হবে, এই 2r থাকবে না, পাই, এই 2টা আর এর মাথার উপরে চলে যাবে, 2πr² হবে। তাহলে পরিধি এটা হচ্ছে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ, এটা হচ্ছে একক লিখতে হবে, এটা বর্গ একক লিখতে হবে, বর্গ একক, আমাদের মিটার হতে পারে তাহলে মিটার হবে, এটা বর্গ মিটার হবে, এটা যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার হবে, বর্গ সেমি হবে। এখন আসি আমরা তাহলে πr², এখন πr² এটাও কিন্তু একই কথা, এটার ক্ষেত্রেও কিন্তু যদি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করি আমরা, তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল যখন হবে তখন πr²। কিন্তু যদি আমি এর থেকে বি এর এই অংশটাকে আমরা বলেছি চাপ, পরিধির ক্ষেত্রে চাপ বলবো, আর ক্ষেত্রফল যখন বলবো তখন আমরা এটাকে বলবো বৃত্তকলা,
কলা, এর থেকে বি পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত এই অংশটুকুকে আমরা বলবো বৃত্তকলা। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের কিছু অংশ যদি আমাদের বের করতে হয়, অর্থাৎ এর থেকে বি পর্যন্ত অংশের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এটাকে আমরা বলবো বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে বলে, যেহেতু কত ডিগ্রি 360 ডিগ্রি, তাহলে এখানে থিটা ভাগ 360 হবে। আর যদি কি হয় সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হয় তখন কিন্তু আমাদের হবে পাই আর স্কয়ার শুধু হবে, কারণ এখানে 360-এর মধ্যে 360-এরই ক্ষেত্রফল তোমার বের করতে হবে, তখন কিন্তু আমাদের কত হতো 360 ভাগ 360। এখন সেই জন্যে আমাদের কিন্তু এটার ক্ষেত্রে 360 কেটে যায়, কিন্তু থাকে পাই আর স্কয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন আসি, যদি দেখো এখানে তাহলে বৃত্ত অংশের যদি অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে পাই আর স্কয়ার থিটা ভাগ 360 লিখতে হবে। এখন আমরা তাহলে বৃত্তের ক্ষেত্রফলও বের করতে পারবো, বৃত্তকলার ক্ষেত্রফলও বের করতে পারবো, পরিধি বের করতে পারবো, আবার কি চাপের দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো, কারণ পরিধির অংশটাই হচ্ছে একটা চাপ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা একটু দেখে নিই একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার। আমাদের কিন্তু ব্যাস দিয়ে কোনো কাজ হবে না, কারণ বৃত্তের আমাদের কি ছিল, বৃত্তের কিন্তু থাকে কি, বৃত্তের হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটা, বৃত্তের আমাদের প্রয়োজন হবে কি ব্যাসার্ধ। বৃত্তের আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা, ওর থেকে আমাদের এ পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আর, আমরা আর ধরি ব্যাসার্ধ, কিন্তু এখানে দেওয়া আছে ব্যাস। ব্যাস মানে কি সম্পূর্ণ দৈর্ঘ্য, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দৈর্ঘ্য কত আছে 26, কিন্তু আমাদের আর এর মান এর থেকে বি পর্যন্ত কিন্তু আমার প্রয়োজন নেই, আমার শুধু দরকার হচ্ছে ওর থেকে এ পর্যন্ত যেটা আর এর মান। তাহলে এটাকে 2 ভাগ করে নিতে হবে, ওর থেকে বি পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত যদি 26 হয় ওর থেকে এ পর্যন্ত আর হবে, অর্থাৎ 26-এর অর্ধেক হবে। তাহলে 18 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা আজকে দেখব। 18 নম্বর প্রশ্নের উত্তরটা প্রথমে আসি, দেখো একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমি যদি লিখি দেওয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, ব্যাসকে আমরা ডি দ্বারাও লিখতে পারি। বৃত্তের ব্যাস ডি সমান কত 26 সেন্টিমিটার, যদি ডি দিয়ে লিখলে লিখতে পারো ব্যাস ডি সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমাদের কিন্তু বের করে নিতে হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ কি দ্বারা, আর দ্বারা। তাহলে 26 ভাগ 2 মিটার বা সেন্টিমিটার, ওখানে যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে সেন্টিমিটার সাইডে লিখে দিব সেন্টিমিটার। এখন আসি কত 13 সেন্টিমিটার, আমরা তাহলে বের করে নিলাম 13 সেন্টিমিটার। এখন আসি, এখানে বলছে যে এর পরিধি নির্ণয় করো। তাহলে পরিধি মানে কি, বৃত্তের পরিধি। তাহলে এখানে কিন্তু অংশের কথা বলেনি, তাহলে সম্পূর্ণ পরিধি। তাহলে কি হবে, সম্পূর্ণ যদি বৃত্তের পরিধি, অতএব সম্পূর্ণ হলে কি 2 পাই আর হবে বৃত্তের পরিধি, অতএব বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি মান বসাই 2 গুণন 3.1416 গুণন আর এর মান হচ্ছে আমাদের 13 সেমি, যেহেতু পরিধি সেন্টিমিটারই হবে সেন্টিমিটার, আমরা এই কয়েকটা গুণ করলে কিন্তু আমরা পরিধি পেয়ে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি দেখি তাহলে 2 গুণন 3.1416 গুণন 13, তাহলে 81.681, 81.681 সেমি প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো এখানে শুধু পরিধির কথাই বলা হচ্ছে, পরিধি নির্ণয় করো। আমরা পরিধি, বৃত্তের পরিধি, যখন আমাদের সম্পূর্ণটা বলবে, বৃত্তের পরিধি মানে কি ওই সম্পূর্ণ বৃত্তের পরিধি। আর যদি চাপ বলে তাহলে কিন্তু অল্প পরিমাণ, সেই ক্ষেত্রে কিন্তু থিটা ভাগ 360 লিখতে হবে। এখন এটার ক্ষেত্রে কিন্তু 2 পাই আর এর সাথে আমাদের 360 ভাগ 360 কিন্তু এখানে কিন্তু কেটে যায়। তাহলে 2 পাই আর থিটা ভাগ 360 ছিল, কারণ 360-এর মধ্যে 360 ঘোরা হয়েছে, সেই জন্য 2 পাই আর থাকবে, থিটা ভাগ 360 লেখার প্রয়োজন নেই। কিন্তু যদি অল্প পরিমাণ বের করতে বলে, চাপের কিছু যদি দৈর্ঘ্য, অর্থাৎ এর থেকে এখানে ধরো বি ব্যবহার করি যদি, তাহলে এর থেকে বি পর্যন্ত যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে হবে 2 পাই আর শেষের কি হবে কোণ এ ও বি ডিভাইডেড ভাগ 360, অর্থাৎ কোণও লিখতে পারো, আবার এখানে থিটাও লিখতে পারো। তোমরা থিটা ভাগ 360 লিখতে হবে যখন এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ পরিধির কিছু অংশের যখন দৈর্ঘ্য বের করবে তখন এভাবে লিখতে হবে। এখন তাহলে আমরা একটু দেখে নিলাম। এখন আসি 19 নম্বর প্রশ্নের কি বলছে সেটা আমরা যদি একটু দেখে নিই। 19 নম্বর প্রশ্ন এখানে বলা আছে, দেখো
একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সরাসরি লিখতে পারি এবার আর বৃত্তের ব্যাসার্ধ এবার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কি সমান আর সমান বৃত্তের ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার, আমি লিখে নিলাম সেন্টিমিটার। এবার উৎপন্ন কোণ বৃত্তচাপ, এই যে উৎপন্ন কোণ, এবার দেখো এবার কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণ এবার 56 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইটুকু আমরা ধরে নিলাম যে কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবার 56 ডিগ্রি 56, অর্থাৎ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবার বৃত্তচাপ এই যে এবার কিন্তু আছে দেখো এ বি এর থেকে বি পর্যন্ত চাপের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করে, এখানে আর এর মান কিন্তু দিয়ে রাখছে এবং কোণ দিয়ে রাখছে উৎপন্ন কোণ। যদি বলি উৎপন্ন কোণ কি থিটা সমান সমান কত 56 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা 56 ডিগ্রি। এখন আমাদের যে চাপের দৈর্ঘ্য, তাহলে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কি বলতে পারি, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে পরিধির সামান্য অংশ, কিন্তু পুরো পরিধি হলে 2πr হবে, যেহেতু একটা অংশ এর থেকে বি পর্যন্ত ধরে নাও, বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে বলে 2πr আমরা লিখবো, তারপরে আমরা থিটা ভাগ 360 ডিগ্রি লিখবো। এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, আমাদের সেমি হবে, আমরা সেমি লিখলাম। এখন আসি 2πr, থিটার মান কত আমাদের কত 56 ডিগ্রি আমরা লিখে নিই, উৎপন্ন কোণ থিটা সমান 56 ডিগ্রি। আর এর মানটাও কিন্তু আমরা এখানে বসে দিতে পারি, কত আছে আর এর মানটাও কিন্তু পায়ের মানটাও কিন্তু আমরা বসে দিতে পারি। তাহলে আমি একটু বসে দিচ্ছি 2 × 3.1416 গুণন আর এর মান কত, আমি একটু মিশে দিচ্ছি, আর এর মান হচ্ছে 8 গুণন থিটার মান কত 56 ডিগ্রি ভাগ কত 360 ডিগ্রি, আমি বসে দিলাম সেন্টিমিটার। এখন এই সবগুলো ওপরের কোনটা দেখো, এই 360 কিন্তু নিচের, আমরা গুণ দিব 2 দশমিক, এটা গুণ দিব, সবগুলো ওপর যেগুলো আছে সবগুলো গুণ দিয়ে শেষে আমরা যা হবে তাকে 360 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কি গুণ করতে হবে, 2 গুণন 1416 গুণন, ক্যালকুলেটর একটু আমার সমস্যা, একটু অনেক সময় হয়তো ভুল উত্তর হতে পারে, তোমাদের ক্যালকুলেশনটা তোমরা দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। তাহলে গুণন 3.1416 গুণন 8 গুণন 56 ইকুয়াল দিলাম হচ্ছে, তারপরে আমি ভাগও দিয়ে দিলাম, একবারে গুণ দিয়ে ভাগ দিলাম, ভাগ হচ্ছে 360 দিলাম, দেওয়ার পরে আমাদের আছে 7.819 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবি চাপের দৈর্ঘ্য কিন্তু বের করে নিলাম, এবি না আসলে চাপের দৈর্ঘ্য, আমরা কিন্তু চিত্র ছাড়াই কিন্তু এটা করতে পারি, আমাদের চিত্র না দাগালেও হবে। এখন আসি, আমি তোমাদের বোঝানোর জন্য চিত্রটা অঙ্কন করছি, আর যদি কেউ বলো যে চাপকে এবি ধরে নিতে পারো তাও হবে, সমস্যা নেই। এখন আসি বৃত্তকলা, ওই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ওই বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ এর থেকে বি পর্যন্ত এর ক্ষেত্রফলও বের করতে বলছে। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কিন্তু চায়নি, তাহলে যেহেতু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল চায়নি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু থিটা ভাগ 360 লিখতে হবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্ত এবং আমি যদি লিখি এবং বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে দেখো, πr², এই 2টা থাকবে না, ক্ষেত্রফল হলেই আর 2টা সামনে আর এর মাথার উপর চলে যাবে, πr², থিটা ভাগ কিন্তু 360 হবে। যেহেতু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বলেনি, বৃত্তকলার মানে এই অল্প পরিমাণ যদি বলে তাহলে থিটা ভাগ 360 লিখতে হবে। এখন আসি পায়ের মান কত 3.1416, তাহলে 3.1416 গুণন আর এর মান কত, এখানে আমাদের 8, তার উপরে কি আছে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, গুণন থিটার মান কত, এখানে কিন্তু 56 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 56 ডিগ্রি লিখলাম, ডিভাইডেড 360 লিখলাম। এখন এটা কিন্তু ক্ষেত্রফল যেহেতু, তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে, বর্গ সেমি হবে, আমি বর্গ সেমিটাও লিখলাম। এখন আমি ডট দিতে না লিখি, আবারও লিখি বর্গ সেমি, আমি আবারও লিখলাম। এখন আসি আমাদের এখানে যদি গুণ করি 8 এর উপর স্কোয়ার মানে 8 8 64, তাহলে 64 3.1416 গুণন 64 6 4 64 গুণন আমাদের 56 আমি যদি দিই তাহলে কত আসে, তাকে আবার ভাগ 360 দিলাম, দেওয়ার পরে আমাদের আসলো হচ্ছে 31.8
31.276 276 এগুলো উত্তরে আমরা কিন্তু সবসময় প্রায় কথাটি একটু লিখব, কারণ দশমিকের পরে এটা একটা উত্তর, আমাদের দুইটা উত্তর বলছে, দেখো এখানে দুইটা উত্তর চাইছে, তাহলে এটা কত আসলো বর্গ সেমি আমরা প্রায় উত্তরটি আমরা কিন্তু প্রায় লিখে দিব। দশমিক উত্তরগুলোতে অ্যান্সারগুলোতে প্রায় লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা কিন্তু আসলে 19 নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের সমাধানটা দেখে নিলাম, আমি 19 নাম্বারটা দিইনি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উদাহরণ 18 এবং 19 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।